হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা জানি। আজকের ব্লগটাও একদম সকাল থেকে শুরু করে দিয়েছি। আর ব্লগ শুরু মানেই কিন্তু আমার রান্নাঘরের কাজকর্ম শুরু। তার কারণ হচ্ছে সকাল হওয়া মাত্র আমি রান্নাঘরে চলে আসি, আর তোমরা সেটা সবাই জানো। আর এখানে দেখো আমি বেসন আগে ডেবে নিচ্ছি, তার কারণ হচ্ছে কুমড়ো ফুল ভাজবো। আর এখানে কি করছি বলো তো, সবজি কিছু কেটে নিয়েছি, যেমন গাজর, ব্রকলি, পেঁয়াজ, এই সমস্ত কেটে নিয়েছি, আর টমেটোও কেটেছি। তো এইগুলো দিয়ে আজকে বাসি ভাত আছে, সেগুলো ভাজা করব। তোমার দাদাভাই বললো আজকে ভাত খাবো না, বাসি ভাত অনেকগুলো ছিল, সেই জন্য বললো আজকে বাসি ভাতগুলো ভালো করে সবজি দিয়ে ভেজে দাও। তো ওটা মাঝে মধ্যেই করি। আর বললাম না কুমড়ো ফুল ভাজবো, তো ফুলগুলো আমি আগের দিন কেটে বেছে রেখেছিলাম ফ্রিজের মধ্যে, আজকে বের করে শুধুমাত্র ধুয়ে নিলাম। ধুয়ে ওইদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি, ওতে তেল দিয়ে দেবো। হচ্ছে গরম হয়ে গেলে বেসনটাও ডেবে নিয়েছি, গরম গরম ওই বাসি ভাত ভাজার সাথে কুমড়ো ফুল ভেজে দেবো। তো এই বাসি ভাত ভাজা খেতে কিন্তু সত্যি বন্ধুরা বেশ ভালো লাগে। আমি আগে জানো তো বাসি ভাত বা পান্তা ভাত আগে কখনোই পছন্দ করি না বা খেতাম না। তো এই বাসি ভাত ভাজা যবে থেকে শিখেছি না, তবে থেকে বাসি ভাত আর ফেলা যায় না বা ফেলে দিই না। আমি খাই, নয়তো তোমার দাদাভাইকে করে দিই, তবে বাচ্চাদেরকে দিই না, কারণ ওদের পেটে হজম হবে কি না হবে, ওই জন্য ওদেরকে দিই না। আর এখানে দেখো কুমড়ো ফুলগুলো আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। আর কীরকমভাবে ভাজছি তোমরা দেখে বুঝতে পারছো কি? আমি দেখো ঠিক এরকমভাবে ভেজে ভেজে কড়াতে দুটো করে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে করে ভাজছি। গ্যাসের ফ্লেমটাকে কখনো হাই কখনো লো, এরকমভাবে করে করে কুমড়ো ফুলগুলো ভেজে নিচ্ছি। আর পাশে তোমরা দেখতেই পাচ্ছ বাসি ভাতগুলো ভাজা হচ্ছে, একদম পুরো রাইসের মতো হয়েছিল। আর এই তো মাত্র সকাল হয়েছে, তো একটু আগেই দেখো শিয়া ঘুম থেকে উঠেছে, হাতে ব্রাশ নিয়ে দেখছে বাসি ভাত ভাজাটা। তো বলছিল যে মা তুমি আমাকে দেবে না? আমি বলছিলাম ঠিক আছে, পাপা যখন খাবে তুই একগাল খাস, তবে বেশি খাস না, কারণ বাসি ভাত তো আমি বাচ্চাদেরকে দিই না বললাম। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত ভাত কিন্তু ভাজা হয়ে গেছে, আর দেখতে কিন্তু দারুণ কালারফুল হয়েছে, তাই না? আর এইখানে দেখো কুমড়ো ফুলগুলোও কিন্তু ভাজা হয়ে গেল, এইবার আমি নামিয়ে নেব। আর এইখানে গ্লাসে আমি কি করছি বলো তো, ছাতু গুলছি। আর সকালবেলা জানো তো শুধুমাত্র রান্না কাজ নয়, তিন্নির খাবার, শিয়ার খাবার, তার সাথে আমি আগে চা খেতাম, এখন আর চা খাচ্ছি না, আপাতত স্টপ রেখেছি চা খাওয়াটা, ঠিক আছে? তো এগুলো তো থাকেই, তার সঙ্গে দেখো শিয়া আর তিন্নি দুজনে একসাথে স্কুল যাবে। আর হ্যাঁ, সেই সুখবরটা তোমাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে শিয়াকে আমি তো স্কুলটা ছাড়িয়ে নিয়েছিলাম, তো আবারও স্কুলে ভর্তি করলাম। আর শিয়ার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো, ওর হেয়ার কাটিং করে দিয়েছি, আমি নিজেই করেছি, সেটা আর ব্লগ করা হয়নি। সবসময়ই তো আমি ওর চুল কাটি, আর তেমনভাবে ব্লগ করা হয়নি। তোমরা তো সবাই জানো আমি হেয়ার কাট করি, কারণ যেহেতু আমি পার্লারের কাজকর্ম জানি। তো হেয়ার কাটটা কেমন হয়েছে শিয়ার অবশ্যই কিন্তু জানিও। আর একটু ছোট করেই কাটলাম, তার কারণ হচ্ছে ওর চুলটা উঠে যাচ্ছে, ওই জন্য একটু ছোট করেই কেটে দিয়েছি। কিন্তু কাটার পর দেখতে মোটামুটি ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর বাচ্চা মানুষ বড় চুল নিয়ে এদিক ওদিক করে, সেই কারণে জানো তো একটু ছোটো করেই কেটে দিলাম। আর হ্যাঁ, শিয়াকে আবারও স্কুলে ভর্তি করলাম, তার কারণ হচ্ছে প্রাইমারি স্কুলে তো কখনোই পড়েনি, ছোট্ট থেকেই ও হচ্ছে এরকম নার্সারি স্কুলেই পড়ে এসেছে। হঠাৎ করে যখন প্রাইমারি স্কুলে দিয়েছি, তো তাতে করে কি হয়েছে বলো তো, এফেক্টটা খুব খারাপ আসছে ওর ওপর, ও সব দিক থেকে এফেক্ট খুব খারাপ আমি দেখতে পাচ্ছি। ওই জন্য ইমিডিয়েট আমি, সেই জন্য বন্ধুরা খুব তাড়াতাড়ি আমি হচ্ছে যে প্রাইমারি স্কুল থেকে ছাড়িয়ে আবারও ওর আগের স্কুলেতেই দিয়ে দিলাম, কারণ সময়টা চলে যাবে। আর এখানে দেখো তোমার দাদাভাই বসে গেছে খেতে, আর দুই বোনে দেখো স্কুল বেরিয়ে পড়েছে। আজকে 8টা থেকে স্কুল হবে শিয়ার তিন্নি দুজনেরই হবে, কিন্তু আজকের পর থেকে শিয়ার স্কুলটা 7:30 থেকে হবে 10:30, আর তিন্নির হচ্ছে 8টা থেকে 10টা। যেহেতু তিন্নি অনেক ছোট, সেই জন্য ওদের স্কুলটার মানে ওদের টাইমটা খুব কম দিয়েছে। আর শিয়াদের তো অনেকগুলো সাবজেক্ট, ক্লাস 4, বুঝতেই পারছো, ওই জন্য ওদের টাইমটা একটু বেশি। তো আমি ওদেরকে স্কুলে দিয়ে চলে আসলাম, আর জেনে আসলাম যে পরের দিন শিয়ার স্কুলটা হবে 7:30 থেকে, ক্লাসটা হবে, স্কুলটা বলছি, ক্লাসটা হবে 7:30 থেকে। এইখানে আমি এখন দেখো তিন্নির জন্য কর্নফ্লেক্স গুঁড়ো করে রেখে দিই, তো সেই কর্নফ্লেক্সগুলোই গুঁড়ো করছি। আর তারপরে হচ্ছে আমি এবারে বিছানাপত্রগুলো গোছগাছ করে নেব। রান্নাবান্না তোমরা তো দেখলে, বাসি ভাত হচ্ছে যে ভেজে দিয়েছিলাম তোমার দাদাভাইকে, কিচ্ছু কিন্তু রান্না সকাল থেকে করা হয়নি। আমি ভাবলাম রান্না তো করবো, মানে বেলা হলেও ক্ষতি নেই, রান্নাতে একটু বেলা হলে হবে, কিন্তু তার আগে আমি ঘরগুলো একটু গোছগাছ করে নেব, যতক্ষণ না বাড়িতে কেউ নেই, মানে বাচ্চারা কেউ বাড়িতে নেই, মানেই হচ্ছে
কী বলো তো, মায়েরা চেষ্টা করে একটু তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেয়। তো আমি সেটাই করছি, খুব তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করে নিয়ে রান্নার জোগাড়জান্তি করে দিয়ে আবারও তিন্নিকে আনতে যাব। তিন্নির হচ্ছে আজকে 10টায় ছুটি হবে আর শিয়ার ছুটি হবে 10:30টায়। শিয়াকে আমি আর আনতে যাব না, শিয়া একা একাই চলে আসবে। আর তোমরা তো জানো শিয়া একা একাই স্কুল থেকে চলে আসে, আগের বছরও তো এসেছে, এখনও চলে আসবে, ওকে নিয়ে আর টেনশন নেই, কিন্তু তিন্নিকে তো আমাকে আনতে যেতেই হবে। আর এই যে ওই তক্তপোষটা দেখো কীরকমভাবে জামা কাপড়ে বোঝা হয়ে গেছে। এইটা হচ্ছে আমার গাফিলতিও বলতে পারো, বা সত্যি কথা সময় পাই না। আগের দিন আমি শিয়াকে নিয়ে একটা জায়গায় গিয়েছিলাম, তো সেই জন্য সময় পাইনি। আমি আগের দিন শিয়াকে নিয়ে কলকাতা গিয়েছিলাম। আর এই যে ওই পুতুলটা কিনে নিয়ে এসেছি, এটা আমাদের বাড়িতে নতুন অতিথি। তো পুতুলটা দেখতে বেশ সুন্দর, তাই না? তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অফ ক্যামেরাতে আমি বিছানাপত্র, ঘর দোয়া সমস্ত কিছু ঝাড় মোছা গোছগাছ করে নিয়েছি। ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেয়াল আলমারিগুলো কমপ্লিট হয়ে গেছে। তো দুটো ঘরের দেয়াল আলমারি দু রকমভাবেই করেছি, কারণ একরকম হলে দেখতে কেমন লাগতো কি জানি না, তো দু রকমভাবেই করেছি। তো সমস্ত কিছু তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম। এখন ঘড়িতে বাজছে 9:45, তো এখনও 15 মিনিট দেরি আছে। তার উপরে আমার ঘড়িটা আরও 5 মিনিট ফাস্ট করা আছে, তার মানে 15-20 মিনিটের মতো দেরি আছে। আমি ওই জন্য ভাবলাম রান্নার তো জোগাড় করে নিয়েছিলাম, মাছগুলো ভেজে নিচ্ছি, আর লাল শাক হচ্ছে যে বড়ি দিয়ে পোস্ত করব, ভাতটাও বসিয়ে দিয়েছি, আর ডাল করব। ডালটা আমি হাঁড়িতে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, শুধুমাত্র পেঁয়াজ পাঁচফোড়ন দিয়ে সম্বরে নেব, মাছ ভাজা, তার সঙ্গে লাল শাক বড়ি পোস্ত করব। আর এখানে দেখো আপেলটা হচ্ছে যে কি বলে বসিয়ে দিয়েছি, তিন্নি খাবে স্কুল থেকে এসে, সেই জন্য আপেলটাও বসিয়ে দিলাম, চালটাও তুলে দিলাম। এইবার চলে যাব আমি শিয়াকে না সরি তিন্নিকে স্কুল থেকে আনার জন্য। ভাতটা কিন্তু হচ্ছে, আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি। তারপরে দেখো তিন্নিকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। এখন আমি ওর ব্যাগ থেকে টিফিন বক্স আর জলের বোতলটা বের করে নেব। আর টিফিনটা খুলে দেখলাম আজকে তিন্নি টিফিন খেয়েছে। সব দিন কিন্তু বন্ধুরা খায় না, মানে সব দিন হয়তো ওর মনের মতো হয় না। আজকে বাউলি কেক দিয়েছিলাম, তো ওর মনের মতো হয়েছিল হয়তো, ওই জন্য খেয়েছে, নাকি দিদি ছিল দিদির পাল্লায় পড়ে খেয়েছে জানি না, যাই হোক খেয়েছে। আমি ওর এখন ড্রেসটা চেঞ্জ করে দিলাম। আর আজকে কিন্তু প্রচণ্ড গরম ছিল, ওকে বললাম তুমি একটু বসে বসে খেলু করো। আর ওখানে তো আমি ভাতটা কমিয়ে রেখে গিয়েছিলাম, তো ভাতটাও হচ্ছে সেটাও দেখবো। মাছগুলো ভেজে তুলে রেখে দিয়েছিলাম, এরপর আমি লাল শাকটা ভেজে নেব আর বড়িগুলো ভেজে পোস্তটা করে নেব, তারপর তিন্নিকে আপেলটা খাওয়াবো। তা করতে করতে শিয়াও কিন্তু স্কুল থেকে চলে আসবে। এখানে দেখো লাল শাকগুলো আমি আগের দিন কেটে আর বেছে রেখেছিলাম, আজকে শুধুমাত্র ধুয়ে নেব, তারপরেই বড়িগুলো ভেজে নেব। তো এরকমভাবে বন্ধুরা টুকটুক করে সমস্ত কাজ করছে। আর জানো তো আমার মেয়েরা না বেশি হজবরল তরকারিপত্র একদম পছন্দ করছে না। আগে যে কত কত রান্না করতাম, তো খাওয়ার লোক ছিল, কিন্তু এখন না ওরা খেতেই চায় না। মানে কি বলো তো, শিয়া বড় হয়ে গেছে, এখন হচ্ছে নাকচোর করতে শিখেছে, মানে এটা খাবো না ওইটা খাবো না বলতে শিখে গেছে, জোর করে খাওয়াতে পারি না। আর তিন্নিও দিদির দেখে দেখে এইটা খাবো না ওইটা খাবো না করে, তো তরকারিপত্র প্রচণ্ড নষ্ট হয়, নষ্ট হলে গায়ে লাগে, ওই জন্য আর বেশি কিছু করছি না। ওদের যেগুলো মুখরোচক তার সাথে খাবে ভালো, সেগুলোই শুধুমাত্র রান্না করছি, ওই জন্য এই রান্নাগুলোই করলাম। লাল শাক বড়ি দিয়ে পোস্ত করলাম। আর এখানে দেখো ডাল হচ্ছে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম হাঁড়িতে, তো পাঁচফোড়ন দিয়ে সমরে নিলাম। আর এখানে এই যে শিয়াকে পড়াতে এসেছে 11টা থেকে, ওদের স্কুলের একটা ম্যাডাম আজকেই ফার্স্ট পড়াতে এলো, আর আজ থেকে পড়াতে আসবে। যেহেতু সকালে স্কুল হয়ে যাচ্ছে, সেই জন্য 11টার দিকে বাংলা সাবজেক্টগুলো পড়াবে। ওর তো অঙ্কের টিচার আগে থেকেই ছিল, যেই স্যার পড়াতো, আর ইংলিশটা হচ্ছে ওই স্কুলেরই হেড স্যার পড়াতে আসে। তো জানুয়ারি মাস থেকেই হেড স্যার পড়াতে আসছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি তেমনভাবে, কারণ কি বলো তো, হেড স্যারকে তো প্রত্যেকে ভয় করে, আর আমাকেও না প্রচণ্ড ভয় লাগে। হেড স্যারের পিছনেই বলো সামনেই বলো ক্যামেরা ধরতেই আমাকে কেমন একটা ভয় লাগে, ওই জন্য আমি আর তোমাদের সাথে শেয়ার করি না, তো মুখে বলে দিলাম। আর এই যে এখানে তরকারিপত্র সমস্ত কিছু রান্না হয়ে গেছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তখন তো পৌনে 12টা বাজছিল। তারপরে দেখো স্নান টান করে চলে এসেছি আর সিঁদুর পরে নিলাম। আর আমি সিঁদুরটা কোথায় রাখি জানো, ল্যাকমি পিচ মিল্কের যে কৌটোগুলো আছে না, ওর মধ্যে সিঁদুর রাখি, আমার সুবিধা হয়, তা নাহলে আমার মেয়েরা ফেলে দেয়। আর লিপ বাম তো লাগাতেই হবে, শীত গ্রীষ্ম বর্ষা লিপ বামই আমার ভরসা, তো লাগাতে ভালো লাগে জানো তো। তারপরে আমি পুজো করেছি, পুজো করে আবারও রান্নাঘরে এসেছি কুমড়ো ফুল ভাজার জন্য। আর কুমড়ো ফুল ভাজাটা আগে থেকে যদি করে রেখে দিই না, খেতে ভালো লাগবে না। যখন তোমার দাদাভাই অফিস গেল তখন করে দিয়েছিলাম,
তারপরে আবারও রেখে দিয়েছিলাম সব ঢাকাঢুকি দিয়ে, জানো তো। আবারও আমি শিয়া তিন্নির জন্য ভেজে দিচ্ছি। গরম গরম খাবে ওই লাল শাক ভাজা, মাছ ভাজা, কুমড়ো ফুল ভাজা আর ডাল, এই দিয়েই আজকে দুপুরে হচ্ছে যে এইগুলোই ছিল আজকে দুপুরের মেনু। তো আমার মেয়েদের ভীষণই প্রিয় খাবার। তো যাই হোক, দেখো ওরা বেশ আনন্দ করে মজা করে খেয়েও নিল, আর আমারও খাওয়া হয়ে গেছে। তারপরে এসেছি আমি ওষুধ খাওয়ার জন্য। আর দেখো এই বড় বাটির মধ্যে যত ওষুধ আছে, ডাক্তারবাবু না এই সমস্ত ওষুধ আমাকে খেতে দিয়েছে। বুঝতেই পারছো কত রোগ বাঁধিয়ে বসে আছি, আর আমার ওষুধ খেতে একদম মনে থাকে না। ওই জন্য দেখো তোমার দাদাভাই সমস্ত ওষুধের নাম, তার সঙ্গে টাইম, কখন কটা করে খেতে হবে সব লিখে একদম দেওয়ালে চিটিয়ে দিয়ে গেছে, যাতে আমি একটু ভুলে না যাই বা গোলমাল করে না ফেলি, সেই জন্য। তো যাই হোক, ওষুধ গোলমাল করে ফেললে বা খাওয়া দাওয়া অনিয়ম হলে কিন্তু প্রচুর সাইড এফেক্ট হয়, সেটা তো আমরা সবাই জানি। সেই জন্যই ওরকম কাজটা করে গেছে। তারপরে দেখো বিকালবেলা তিন্নিকে ঘুম থেকে তুলে দুধ গরম করলাম, করে হচ্ছে বিস্কুট দিয়ে দুধ খেতে ওকে বসিয়ে দিলাম, আর জলের বোতলগুলো ভরে নিচ্ছি। দেখো এখানে তিন্নি সোনা কেমন দুধ বিস্কুট খাচ্ছে, আমি জল ভরছি, আর শিয়া এখন স্যারের কাছে পড়ছে। তারপরে দেখো শিয়াকে একটু গান করতে বসিয়েছিলাম। বাপরে কি রাখবো। না যাবি না। ভালো করে উচ্চারণ কর। শিয়াকে বন্ধুরা পড়াশোনা থেকে শুরু করে গান বাজনা যা যা কিছু শেখানো হয় সবই একটু জোর জবরদস্তি করে শেখাতে হয়, তার কারণ ওর না কিছুই ভালো লাগে না। যাই হোক, গানটা ওরকম করেই করছে। আর এই যে দেখো আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। এখন কিন্তু সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলা মানেই মেয়েদের জন্য কিছু না কিছু ডেলি করতেই হয় আমাকে। আর আজকে ভাবলাম কিছু করব না। বেগুন ছিল একটু বড় বড় সাইজের, তো বেগুনগুলো কেটে নিয়েছি। এখানে বেসন তো সকালে ডাবাই ছিল, তার সাথে আরও একটু বেসন দিয়ে আর চালের গুঁড়ো দিলাম, দিয়ে দেখো আমি বেগুনি করে নিচ্ছি। তো ভাবলাম কি এগুলো দিয়ে আজকে ওদেরকে মুড়ি দেবো। তিন্নি তো মুড়ি খেতে পারে না, ওকে কর্নফ্লেক্স খাওয়াবো। তো তিন্নিকে একটা বেগুনি দিয়ে দেখবো খেতে পারে কিনা। বেগুনি চপ এগুলো খেতে পারে না তিন্নি, তো একটু একটু করে ওকে অভ্যাস করাচ্ছি। তাছাড়া আমি খাবো, তোমার দাদাভাই অফিস থেকে এসে খাবে, ওই জন্য ভাবলাম যে চলো বেগুনি আজকে করে নিই। আর আজকে অনেকটা বেলা হয়ে গিয়েছিল, অন্য কিছু করতে গেলে সময়ও লাগতো, সেই জন্য চটজলদি হয়ে যাবে বেগুনিটা। এখানে আপাতত 3টে বেগুনি ভেজে নিয়ে শিয়াকে দেখো তাড়াতাড়ি করে আমি মুড়িটা খেতে দিয়ে দিচ্ছি। তার কারণ আজকে হচ্ছে বুধবার, এই ব্লগটা বুধবারের ব্লগ। তো শিয়া একটু পরে ড্রয়িং করতে যাবে, বুধবার সন্ধ্যাবেলা ও ড্রয়িং ক্লাসে যায়, আর সেই জন্য ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম। আর এইখানে দেখ তিন্নি সোনা এসেছে বেগুনি খাবে বললে, চামচ নিয়েছে একটা হাতে, চামচ নিয়ে বলছে মা বেগুনি খাবো। আমি বললাম চামচ দিয়ে খাওয়া যায় না, হাতে করেই খেতে হয়। তো যাই হোক, ও বুঝলো, বুঝে দেখলো যে সত্যি তো চামচ দিয়ে খাওয়া যায় না, তো হাতে করেই খাবে। আমি একটু ফু দিয়ে ঠান্ডা করে দিচ্ছি, দিয়ে আমি ওকে দিদির কাছে বসিয়ে দিয়ে আসবো। আর বাকি যে বেগুনগুলো আছে সেগুলো তো ভাজতে হবে, সেগুলোও আমি একটা একটা করে দেখো সব ভেজেই নিচ্ছি। আর শিয়াকে ড্রয়িং ক্লাসে দিতে যেতেও হবে আমাকে। আর সন্ধ্যাবেলা দেখো সন্ধ্যাও দিয়ে দিয়েছিলাম, তো তখন সেটা তো আর শেয়ার করা হয়নি। এই যে তুলসী গাছটা লাগিয়েছিলাম, ওখানে একটা ধূপ দিয়েছি সন্ধ্যা দেওয়ার সময়, সেটাই দেখালাম। আর ওখানে শিয়া তিন্নি দুজনে বসে বসে খাচ্ছি, আর তার ফাঁকে এই যে বেগুনগুলো সব ভেজে নিয়েছি। সকাল থেকে বন্ধুরা ব্লগটা শুরু করেছিলাম, সন্ধ্যা হয়ে গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম না করলাম তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। আশা করছি আজকের ব্লগ তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও ভালো ভালো ব্লগ ভিডিও পাওয়ার জন্য। আর চেষ্টা তো করি তোমাদের সাথে ভালো ভালো ব্লগ ভিডিও শেয়ার করার, বা আগামী দিনেও করব, কিন্তু সবসময় তার মনের এনার্জি ঠিকঠাক থাকে না, তো যখন যেমন পারছি করছি। যাই হোক,
তোমরা দেখো ব্লগ ভিডিওগুলো, তার সঙ্গে শর্ট ভিডিও করছি, সেগুলোও দেখো। আর বিউটি টিপস অ্যান্ড কেয়ার চ্যানেলে ওখানেও ভিডিও দেওয়া শুরু করে দিয়েছি। ওই চ্যানেলে তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা দেখতে পারো। আজকের মতো এখানেই আমি ভিডিওটা এন্ড করলাম, ব্লগটা এন্ড করলাম। টাটা। আর আমার বেগুনি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমাকে, ঠিক আছে?